আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব একটি প্রোডাক্ট ড্রয়িং, ডিজাইনিং এবং ম্যানুফ্যাকচারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রগুলো নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই আসি একটি প্রোডাক্ট ড্রয়িং, ডিজাইনিং এবং ম্যানুফ্যাকচারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা নিয়ে। টেকনিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটি শাখা যেখানে কোনো অবজেক্টের ড্রয়িং, ডিজাইনিং থেকে ম্যানুফ্যাকচারিং এবং মার্কেট প্লেস পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের প্রিন্সিপাল সমূহের প্রয়োগ এবং ওই অবজেক্টের সকল সমস্যা সমাধানের কৌশলসমূহ। যান্ত্রিক প্রকৌশলীরা গতি, শক্তি এবং বলের নীতিগুলো ব্যবহার করে তাদের কাজ বিশ্লেষণ করে নিশ্চিত করে যে ডিজাইনগুলো প্রতিযোগিতামূলক মার্কেটে নিরাপদে, দক্ষতার সাথে এবং নির্ভরযোগ্যভাবে কাজ করবে। কার্যত যান্ত্রিক প্রকৌশলীরা একটি পার্থক্য তৈরি করে থাকে, কারণ যান্ত্রিক প্রকৌশল পেশা মানুষের চাহিদা মেটাতে প্রযুক্তি তৈরির কেন্দ্রবিন্দুতে থাকে। আধুনিক জীবনের কার্যত প্রতিটি পণ্য বা পরিষেবা সম্ভবত মানবজাতিকে সাহায্য করার জন্য একজন যান্ত্রিক প্রকৌশলী দ্বারা কোনো না কোনোভাবে স্পর্শ করে থাকে। এর মধ্যে রয়েছে সমস্যাগুলো সমাধান করা এবং স্বাস্থ্যসেবা, শক্তি, পরিবহন, মহাকাশ অনুসন্ধান, জলবায়ু পরিবর্তন এবং আরও অনেক কিছুতে ভবিষ্যতের সমাধান তৈরি করা। অনেক ক্ষেত্র জুড়ে অনেক চ্যালেঞ্জ এবং উদ্ভাবনের সাথে জড়িত থাকার মানে হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষা বহুমুখী শিক্ষা। এই ব্যাপক চাহিদা মেটাতে যান্ত্রিক প্রকৌশলীরা একটি উপাদান, একটি মেশিন, একটি সিস্টেম বা একটি প্রক্রিয়া ডিজাইন করতে পারে। এটি ম্যাক্রো থেকে মাইক্রো পর্যন্ত, গাড়ি এবং স্যাটেলাইটের মতো বৃহত্তম সিস্টেম থেকে শুরু করে সেন্সর এবং সুইচের মতো ক্ষুদ্রতম উপাদান পর্যন্ত যে কোনো কিছু তৈরি করতে পারে। আসলে চলমান যন্ত্রাংশ সহ যে কোনো কিছুর জন্য একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সৃজনশীল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিংয়ের যে সকল শাখায় দক্ষতার সাথে কাজ করতে পারে, তবে এগুলোর ভিতরেই সীমাবদ্ধ নয়। প্রথমে আছে অ্যাকুস্টিক ইঞ্জিনিয়ারিং। অ্যাকুস্টিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটি শাখা যেখানে সাউন্ড এবং ভাইব্রেশন নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা স্টাডি করে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটি শাখা যেখানে এয়ারক্রাফট, স্পেসক্রাফট এবং এগুলোর রিলেটেড সিস্টেম এবং ইকুইপমেন্টস ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং এবং প্রোডাকশন প্ল্যানিং নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে। তারপর আছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি এমন একটি প্রযুক্তি যেখানে জীবন্ত প্রাণী এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়ার অধ্যয়নকে বা স্টাডিকে একত্রিত করে ঔষধ এবং অন্যান্য ঔষধ রিলেটেড পণ্য উৎপাদন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করে থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা। এরপর আছে কম্পিউটার এডেড ডিজাইন। কম্পিউটার এডেড ডিজাইন এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে ডিজিটালি কোনো একটা রিয়েল অবজেক্টের 2D ড্রয়িং এবং 3D মডেলস ক্রিয়েট করতে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ব্যবহার করে থাকে। তারপর আছে কন্ট্রোল সিস্টেমস। একটি কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল লুপ ব্যবহার করে অন্যান্য ডিভাইস বা সিস্টেমের বিহেভিয়ার ম্যানেজ করে, কমান্ড দেয়, ডাইরেকশন দেয় এবং রেগুলেট করে থাকে। সাইবার সিকিউরিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা। সাইবার সিকিউরিটি হলো সাইবার আক্রমণ থেকে কোনো একটা সিস্টেম, নেটওয়ার্ক, প্রোগ্রাম, ডিভাইস এবং ডেটা রক্ষা করার জন্য যে প্রযুক্তি বা প্রক্রিয়া কাজ করে, সেই প্রযুক্তি বা প্রক্রিয়াতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা রয়েছে। ডিজাইনিংয়ে একটি ডিজাইন হলো একটি অবজেক্টের বা সিস্টেম ক্রিয়েট করার জন্য একটি পরিকল্পনা বা স্পেসিফিকেশন বা একটি অ্যাক্টিভিটি বা প্রক্রিয়া বাস্তবায়নের জন্য বা একটি প্রোটোটাইপ বা প্রোডাক্ট বা প্রক্রিয়া আকারে সেই পরিকল্পনা বা স্পেসিফিকেশনের ফলাফল নির্ধারণ করে থাকে। এনার্জি সেক্টরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা। শক্তিকে পদার্থবিদ্যায় কাজ করার ক্ষমতা বোঝায়। এটি পটেনশিয়াল, থার্মাল, বৈদ্যুতিক, রাসায়নিক, পারমাণবিক বা অন্যান্য বিভিন্ন আকারে বিদ্যমান থাকতে পারে। এই সকল শক্তিগুলোকে কিভাবে কার্যকর শক্তিতে রূপান্তর করা যায়, এই পুরো প্রক্রিয়াটি নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করে থাকে। এরপর আছে ম্যানুফ্যাকচারিং এবং এডিটিভ ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং হলো র মেটেরিয়াল, শ্রম, মেশিনারি, যন্ত্রপাতি এবং জৈবিক বা রাসায়নিক প্রসেসিং বা ফর্মুলেশন ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে।
ন্যানো টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা। ন্যানো টেকনোলজি হলো বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি যা ন্যানো স্কেলে পরিচালিত হয়। ন্যানো সায়েন্স এবং ন্যানো প্রযুক্তি হলো অত্যন্ত ছোট জিনিসগুলোর অধ্যয়ন বা প্রয়োগ। এই ন্যানো টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের বিস্তৃত কাজের ক্ষেত্র রয়েছে। প্রোডাকশন প্ল্যানিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা। উৎপাদন পরিকল্পনা বা প্রোডাকশন প্ল্যানিং হলো উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে কিভাবে একটি পণ্য বা পরিষেবা তৈরি করা হবে তা নির্ধারণ করার প্রক্রিয়া। অন্যথায় আপনি কিভাবে আপনার সাপ্লাই চেইন, কাঁচামাল, কর্মচারী এবং ফিজিক্যাল স্পেস যেখানে ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া পরিচালিত হয় বা পরিচালনা করার পরিকল্পনা করেন সেটাকে প্রোডাকশন প্ল্যানিং বলে। এই টোটাল উৎপাদন পরিকল্পনা বা প্রোডাকশন প্ল্যানিং প্রক্রিয়াটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ব্যাপক ভূমিকা রয়েছে। এরপর যে সেক্টরটা আছে সেটাকে বলে রোবোটিক্স। রোবোটিক্স হলো কম্পিউটার বিজ্ঞান বা প্রকৌশলের একটি আন্তঃবিভাগীয় শাখা। রোবোটিক্স ডিজাইন, নির্মাণ, অপারেশন এবং রোবটের ব্যবহারেও মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ব্যাপকভাবে জড়িত। রোবোটিক্সের লক্ষ্য হলো এমন মেশিন ডিজাইন করা যা মানুষকে সাহায্য করতে পারে। এরপর আছে স্ট্রাকচারাল অ্যানালাইসিসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা। স্ট্রাকচারাল অ্যানালাইসিস হলো একটি কাঠামো, বিল্ডিং বা বস্তুর উপর লোড এবং অভ্যন্তরীণ শক্তির প্রভাব ক্যালকুলেশন এবং নির্ধারণের প্রক্রিয়া। এই স্ট্রাকচারাল অ্যানালাইসিসেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আশা করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের বিস্তৃত ক্ষেত্রগুলোর মধ্যে কয়েকটি ক্ষেত্র সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে দিতে পেরেছি। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।